সোনা কিনেন তাইলে 2 লাখ শেষ, হ্যাঁ, আর 1 লাখ মোটামুটি খরচ 3 লাখ। আচ্ছা, এরপরে যাদের টাকা পয়সা বেশি আছে সে তো 20-25 লাখ কোটি টাকা পর্যন্ত করছে, সেদিকে আমাদের দেখার দরকার নাই। আচ্ছা, এই যে প্রথমে আমরা 5 লাখ টাকা খরচ করে বিবাহ করলাম, একটা সন্তান, মানুষ তো বিবাহ করার পরে বিবাহের মজাটা শেষ, এখন মজা আসে কোথায় জানেননি? এখন কিভাবে একটা সন্তানের বাবা হবে, ঠিক না বলুন? না ভুল বলেছি আমি? আচ্ছা, এখন একটা সন্তানের বাবা হইতে গেলে দেখা যায় সন্তানটা মায়ের বিবির গর্ভ থেকে আসার থেকে নিয়ে, ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে মোটামুটি আরো 1 লাখ যায়, যায় কি যায় না? তাইলে কত গেল? 4 লাখ। 4 লাখ খরচ করে একটা সন্তান আপনি পেলেন, এরপরে শেষ নয়, যদি সিজার টিজার হয় তাইলে কত কষ্ট, ঠিক কিনা বলুন? হসপিটালের মধ্যে টাকা, খাওয়া, গোসল নাই, ঘুম নাই, কিছুই নাই, হ্যাঁ, অনেক কষ্ট করে একটা ছেলে আপনি ঘরের মধ্যে নিয়ে আসলেন, এরপরে এই ছেলেটা যে সময় ঘরের মধ্যে আসলো, এরপরে মোটামুটি আরো খরচ হয় কি হয় না? আকিকা দেওয়া লাগে, ছেলে হইলে কয়টা? 2টা, আর মেয়ে হইলে 1টা দিয়ে, 1টা বকরি দিয়ে আকিকা দেওয়া লাগে। এটা হলো সুন্নতে রাসূল। এটা কি সুন্নতে রাসূল? এখন আরো খরচ গেল 50,000 টাকা, কত দাঁড়ালো? মোটামুটি 5 লাখ। এরপরে ছেলেটা কথা, ছেলেটা হোক মেয়েটা হোক, কথা বলতে কয় মাস লাগে? কয় মাস? 6 থেকে 7 মাস পরে মোটামুটি একটা ভাষা বাচ্চাদের মুখে এসে যায়। এই সময় কি বলে সে নিজেও বলতে পারবে না, হঠাৎ করে ডাক দিব, দাদা বলে ডাক দিব, মামা বলে ডাক দিব, ফুফু বলে ডাক দিব, আব্বা বলে ডাক দিব, আম্মু বলে ডাক দিব, দিব কি দিব না? এরপরে আরো একটু বড় হলো, মোটামুটি বছর খানিক হয়ে গেল, এখন পুরা বাবা বলে ডাকতে পারে, আম্মু বলে ডাকতে পারে, পারে কি পারে না? এই সময়, যেই সময় তোমার ছেলেটা তোমাকে আব্বু বলে ডাক দিব, ডাক দেওয়ার সঙ্গে তোমার এই 5 লাখের কথা ইরাদ হবে না সেই 5 লাখের কথা ভুলে যাবেন? হ্যাঁ, এই 5 লাখের কথা আর মনের মধ্যে আসে না, কষ্টের কথা মনে আসে না, হসপিটালের টাকার কথা মনে আসে না। তুমি বলবা তোমার স্ত্রীকে, এই তুমি আসো আমার কাছে, দেখো আজকে তোমাকে তোমার ছেলে মা বলে ডাকে না, আমাকে আজকে আব্বু বলে ডাক দিয়েছে, ঠিক কিনা বলো? ভালো লাগলো না খারাপ লাগলো? বলেন না? ভালো লাগলো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়ে আমি ভরপুর করে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। ও বান্দারা শুন শুন, তোর যেভাবে প্রাণ আছে, একটা বকরিরও প্রাণ আছে, আছে না নাই? তোর যেইভাবে প্রাণ আছে, একটা মুরগিরও প্রাণ আছে, তোর যেইভাবে প্রাণ আছে, একটা মাছেরও প্রাণ আছে, তোর যেইভাবে প্রাণ আছে, একটা পঙ্খিরও প্রাণ আছে, একটা পায়রারও প্রাণ আছে। বান্দারা রে, আমার দেওয়া প্রাণী, হালাল প্রাণীগুলা তোমরা ভক্ষণ করো, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। তুই আমার প্রাণীগুলা ভক্ষণ করে তোর শরীরের মধ্যে শক্তি হবে, বল হবে। বান্দা এই বল নিয়ে, শক্তি নিয়ে আমার নামাজ পড়বে, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমার নামের জিকির করবে। বান্দারা রে, আমি এত নিয়ামত দিয়ে আমি তোমাদের কাছে আমি 1 টাকা বিনিময় চাই না। আমি তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে যত অক্সিজেন দিয়েছি, তোমরা শ্বাস প্রশ্বাস করতেছো, তোমাদের কাছ থেকে আমি কোনো মাইনে নেই না, কোনো টাকা নেই না। বান্দারা রে, যেই সময় তুই বান্দা আমাকে আল্লাহ 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 বলে ডাকবি, আমি কিন্তু আমার দেওয়া নিয়ামতের কথা কিন্তু আমি আল্লাহ বলে যাই। আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে, রাজি হয়ে, আমি তোর নামায় আমলের মধ্যে অসংখ্য সওয়াব আমি আল্লাহ ঢেলে দেই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা শোনো, আমি তোমাদেরকে অনেক নাজ নিয়ামত দিয়েছি, তোমরা পান করো, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত আরো বেশি বেশি করে বাড়িয়ে দিব। আর তোমরা আমার নাজ নিয়ামত ভক্ষণ করে পান করে তোমরা আমার শুকরিয়া আদায় করবে না। বান্দা শুন, আযাবি লাশাদীদ, তোমাদের জন্য কঠিন আযাব আমি আল্লাহ রেখে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও তোমার গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাইলে বন্ধুগণ আমার, আমাদের কি করতে লাগবে? আমাদের শুকরিয়া আদায় করতে লাগবে। রাজি আছি আমরা সবাই? দেখেন, শুকরিয়া আদায় করতে তো এত বড় কোনো যে কাজ করতে লাগে তা না, শুধু মুখ দিয়ে একবার বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? একবার আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যায়। সম্মানিত উপস্থিতি আমার, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, ও বান্দা শুন, তোমাদেরকে যে এই পৃথিবীর মধ্যে আমি দিয়েছি, তোমরা এই পৃথিবীকে তোমরা একদম আপন ভেবে নিয়েছো। এই পৃথিবীতে আপন ভেবে তোমরা এই পৃথিবী থেকে কোনোদিন যাবে না, এটা তোমাদের মনোভাব, তোমাদের মনোভাব। পৃথিবীর তোমার সব কিছু তোমার আপন তোমরা ভাবো, কিন্তু আল্লাহ বলেন না না, এই পৃথিবীর মধ্যে পৃথিবীটা তোমার আপন না, এই পৃথিবীটা হলো তোমার একটা দুকার জায়গা। কিসের জায়গা? পৃথিবীটাই হচ্ছে দুকার জায়গা। কেন? কিভাবে হলো? বন্ধুরা আমার, তুমি তোমার ছেলের জন্য কোটি কোটি টাকার সম্পদ বানাইলা, কোন কাজে বানাইলা সেটার কোন নির্দিষ্ট তোমার কোন দাঁড়া নাই। হালাল হোক হারাম হোক, তুমি কোটি কোটি টাকা বানাইলা, যদিও তুমি হালাল পন্থায় রুজি করো, হালাল যদি দম থাকে, কিন্তু তুমি এই ধন উপার্জন করতে গিয়ে তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা। তোমার নামাজের দিকে লক্ষ্য নাই,
তোমার রোজার দিকে লক্ষ্য নাই, লক্ষ্য নাই। কোটি কোটি টাকার সম্পদ ছেলের জন্য বানাইলা, কিন্তু ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলা না, ধর্মীয় শিক্ষা দিতে পারলা না, তুমি মাদ্রাসার শিক্ষা দিতে পারলা না, মক্তবের শিক্ষা দিতে পারলা না। তোমার ছেলে এখন তোমাকে চিনে না, তোমার স্ত্রীকে চিনে না, আত্মীয় স্বজনকে চিনে না। তোমার ছেলে দেখলো আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, আমার তো কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, আমার তো আর কিছুই করতে হবে না। এখন তোমার সন্তানটা তার মন ইচ্ছা ঘোরাফেরা করে, আছে না নাই? বন্ধুগণ, তুমি দুনিয়ায় নাই, ছেলে দেখলো আমার বাবার তো শখের জমিন আছে, বড় বড় বিল্ডিং আছে, আমি যদি বিক্রি করে করে কে যদি আমি মারা যাই, এরপরে বাবার সম্পদ শেষ হবে না। এখন তো তার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এখন তোমার এই উপার্জন করা ধন দিয়ে ছেলে এখন মদ খায়, ছেলে এখন ইয়াবা সেবন করে, আছে না নাই? বন্ধুরা আমার, খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। এখন যে এই যে তোমার সন্তানের গুনাহ হবে, এই গুনার কিন্তু এই গুনার বড় পাপটা তোমার কবরের মধ্যে চলে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কেউ আপন নাই, এই দুনিয়ার মধ্যে সব হলো ধোঁকা। তোমার ছেলে তোমার জন্য হবে ধোঁকা, তোমার মেয়ে হবে তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য হবে ধোঁকা, তোমার ধন সম্পদ এগুলাও তোমার জন্য হয়ে যাবে ধোঁকা। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনাদেরকে এই ধোঁকার আরেকটা এক্সাম্পল দেই। জামানার একজন মুজাদ্দিদ ছিলেন, যার নাম ছিল হাসান বসরি। কি ছিল? হাসান বসরি হযরতে রাবিয়া বসরির উস্তাদ এবং পীর মুর্শিদ ছিলেন হাসান বসরি। আল্লাহর ওলি হাসান বসরি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, কবরস্থানের জিয়ারত করলেন, মনে মনে চলে আসলো এই কবরস্থানের মানুষগুলা কিরকম আছে, মুর্দাগানগুলা কিরকম আছে, একটু আমি মুরাকাবা করে দেখি। হযরতে হাসান বসরি মুরাকাবার মধ্যে বসে গেলেন। মুরাকাবা করতে গিয়ে দেখেন একজন মানুষ বড় সুখী অবস্থায় আছে। বলেন আল্লাহু আকবার। এত সুখী, তার সামনে জান্নাতি ফল ফুল অনেক কিছু, সে শুধু বসে বসে ভক্ষণ করতেছে। আর একজন মানুষ বড় বিপদগ্রস্ত অবস্থায় অন্ধকারে ডুবে আছে, শুধু কান্না 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 করতেছে। আর যত মুর্দাগান ছিলেন সবাই এই যে জিয়ারত করছিলেন, এই জিয়ারতের সওয়াবটা নেওয়ার জন্য সবাই এসেছেন। বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বসরি ডাক দিলেন ওই সুখী মানুষ, বেহেশতি মানুষটাকে ডাক দিয়ে বললেন, ভাই গো, ও আমার পাশের বাড়ির ভাই, তুমি তো আজ থেকে 4 বছর 4-5 বছর আগে মৃত্যুবরণ করেছিলা। ভাই রে, তোমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুখী ভাবে রেখেছে কেন? ওই মানুষটা ডাকতে বললেন, হাসান বসরি গো, ও আল্লাহর ওলি, আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে আমাকে এত সুখী রেখে দিয়েছেন। এর একটা মাধ্যম হলো আমি দুনিয়ার মধ্যে একটা আমার হাফিজ সন্তান রেখে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি রেখে এসেছি? একটা হাফিজ সাহেব সন্তান, আমার একটা মাত্র সন্তান হাফিজ সাহেব। ও হাসান বসরি, আমার সন্তানটা আমার পাশের মার্কেটের মধ্যে ছোট্ট একটা দোকান দেয়, একটা দোকানদারি করে, মুদি দোকান। আমার সন্তানটা যত সময় পর্যন্ত দোকানদারি করে, আমার ছেলেটা তো হাফিজ, আমার ছেলেটা সব সময় কোরআন তিলাওয়াত করে, দোকানদারি করে। বিকাল হলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন,
আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ গো, আমার তিলাওয়াতের সওয়াব, আমার নামাজের সওয়াব, আমি সারাদিন অনেক অনেক মিসকিনদেরকে আমি দান করেছি, সদকা করেছি। আল্লাহ আল্লাহ গো, আমার এই সমস্ত সওয়াবগুলি আমার মায়ের কবরের মধ্যে পৌঁছে দাও, আমার বাবার কবরের মধ্যে পৌঁছে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর নেয়ামত বলছি, এই যে আমি জান্নাতি ফলমূল ভক্ষণ করতেছি, এইগুলা হলো আমার সন্তানের দুয়ার বরকত। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি গো, আপনি দেখলেও দেখতে পারবেন, ওই বাজারের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন আমার সন্তানটা দোকানদারি করে, হাফিজ সাহেব। হযরতে হাসান বসরি চলে গেলেন। এই যে বিপদগ্রস্ত মানুষ কান্না করতেছে বসে বসে, ওই মানুষটার কাছে গেলেন, গিয়ে ডাক যা বললেন, বাইরে তুমিও তো আমার চিনা একজন মানুষ, আমার ভাই সম্পর্ক। বলে হ, তুমি কি আমাকে চিনো? বলে আমি তোমাকে চিনি, তুমি তো হইলা হাসান বসরি। হাসান বসরি ডাক্তার বলেন, বাইরে তোমার এই অবস্থা কেন? ওই মানুষটা ডাক্তার বলেন, হাসান বসরি গো, ও হাসান বসরি, আমার আর দুঃখের বিষয়টা শুনে লাভ নাই। আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে নাই, একটা মাত্র মেয়ে সন্তান আছে, আর কেউ নাই। কিন্তু আমার মেয়েটা অধঃপতনে চলাফেরা করে, আমার মেয়েটা পতিতালয়ে যায়, আমার মেয়েটা মেলার মধ্যে যায়, পার্কের মধ্যে যায়, তার মন ইচ্ছা যা চায় তাই করে। কিন্তু আমার মেয়েটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না। যে আমার মেয়েটা সব সময় পাপের কাজের মধ্যে লিপ্ত থাকে। হাসান বসরি গো, আমার এই মেয়েটার পাপ গুলা একজন ফেরেশতা প্রতিদিন আমার কবরের মধ্যে এনে দেন। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই কষ্টের মধ্যে রেখে দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, আমার মতের নিদানে আসিয়া তাকিও নবীজি পাশেতে দাঁড়াইয়া, বলো আমার মতের নিদানে আসিয়া তাকিও নবীজি পাশেতে দাঁড়াইয়া, করিব সালাম কদমে ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মানুষটা ডাক দেবে, ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, দয়া করে আপনি আমার মেয়েটার কাছে একটু যাইবেন, আমার মেয়েটাকে গিয়ে বলবেন আমাকে আল্লাহ বড় বিপদের মধ্যে রেখেছে, আমার মেয়েটা যেন আমার জন্য ইসালে সওয়াব করে। বলেন আল্লাহু আকবার। কি করে? ইসালে সওয়াব করে। আমার মেয়েটা যেন পর্দায় থাকে, আমার মেয়েটা যেন নামাজ পড়ে, আমার মেয়েটা যেন রোজা রাখে, আমার মেয়েটা যেন খারাপ কাজ থেকে বঞ্চিত থাকে। দয়া করে আপনি বলে দিবেন, আমার মেয়েটা যদি ঠিক হয়ে যায়, আমি আমার আশা আছে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এই মানুষটা কার জন্য বিপদে? কার জন্য? মেয়ের জন্য। হযরতে হাসান বসরি মুরাকাবাত থেকে উঠে চলে গেলেন প্রথমে বাজারে। কোথায় কোথায় গেলেন? বাজারে গেলেন। গিয়ে দেখলেন না হাফিজ সাহেব তো ঠিক আছে। এইদিকে মানুষের ভিড়, মাল বিক্রি করতেছেন, টাকা সংগ্রহ করতেছেন, আর এইদিকে শুধু কোরআন তিলাওয়াতের সুর। আল্লাহু আকবার।
হাসান বসরি সালাম দিলেন, হাফিজ সাহেব গো, ও হাফিজ সাহেব আমার কাছে একটু আসো। হাফিজ সাহেব চলে আসলেন। আসার পরে বললেন, তোমার বাবা কি আজ থেকে 4-5 বছর আগে মারা গিয়েছিলেন? বলে হ। বলে তুমি সুখে থাকো, তোমার আব্বাকে আল্লাহ কবরের মধ্যে সুখে রেখেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে চলে গেলেন এই মহিলার বাড়ি। গিয়ে দেখলেন ঠিক ফাল্গুন মাসের দিন, মহিলার তবে বস্ত্র অবস্থায় সামান্য একটা কাপড় গায়ে দিয়ে একটা পুষ্করণীর মধ্যে মেয়েটা গোসল করতেছে। হযরতে হাসান বসরি মেয়েটাকে দেখে মেয়ের দিক থেকে চোখটা ফিরিয়ে নিয়ে আসলেন। মহিলাকে ডাকতে বললেন, মহিলা গো, ও মহিলা, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। মা গো, তোমার বাবা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন? এই দুনিয়ায় কি তোমার বাবা আছেন? বলে না, আমার বাবা তো মারা গিয়েছেন। হাসান বসরি ডাকতে বলেন, মা ও মা, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। তোমার বাবা আমাকে বলে দিয়েছেন, আমি দেখেছি তোমার বাবাকে আল্লাহ বড় বিপদের মধ্যে রেখেছেন। তোমার বাবা বলেছেন, তুমি যদি পর্দায় চলাফেরা করো, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন তিলাওয়াত করো, ও মহিলা আল্লাহর কাছে দোয়া করো, তাহলে তোমার আব্বাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। মহিলা ডাক্তার বলে, আপনি কি? আপনাকে আমি চিনি না, আমার বাবা দুনিয়ায় নাই। কি হয়েছে? আমি তো আমার বাবার আমি কিছুই করতে পারবো না, কারণ আমি হইলাম একজন স্বাধীন মহিলা, আমি স্বাধীনভাবে চলাফেরা করতে ভালোবাসি। তুমি এখান থেকে সরে যাও, এখানের মধ্যে তোমার রায়বাড়ি করতে হবে না, রায়বাড়ি করতে হবে না। এই বলে মহিলাটা এক কুড়ো পানি দিয়ে হযরতে হাসান বসরিকে একটা সিটা মেরে দিয়ে বলে, আমি তোমাকে এখন এক কুড়ো পানি দিয়ে সিটা দিলাম, আর যদি তুমি এখানের মধ্যে থাকো, আমি এই পুষ্করিণীর মধ্যে পালাইয়া বেইজ্জত করে দিব। বলে আল্লাহু আকবার। এরকম কিছু দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই? আছে। হযরতে হাসান বসরি দেখলেন না, যেহেতু পানি দিয়ে ছিটা দিয়েছে, মহিলা আমাকে বেইজ্জত করতে তাই দ্বিধাবোধ করবে না। হযরতে হাসান বসরি চলে গেলেন। এইভাবে চলে গেল আরো প্রায় 2 মাস। আবার এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর ওলি মানুষ তো, তারা মানুষের বালাই সব সময় চায়, ঠিক কিনা বলুন? আল্লাহর ওলি হাসান বসরি বললেন, আবার মুরাকাবা করে দেখি এই কবরের মানুষগুলা কিভাবে আছে। এই দিন মুরাকাবার মধ্যে দেখেন সাধারণ মানুষগুলা যেইভাবে সওয়াব নিতে ভিড় করে, আগের দিন যে মানুষটা বেহেশতে ছিল, ওই মানুষটা ওই জিয়ারতের সওয়াব নিতে ভিড় করতেছে। বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল কি, জিয়ারত করলে এই সওয়াবটা কোথায় চলে যায়? কবরে। কোথায়? কবরের মধ্যে চলে যায়। ও বন্ধুরা আমার, আমরা যে সময় কবর, যে কোনো কবরস্থানের পাশ দিয়ে যদি যাই, দয়া করে জিয়ারত করবেন। আর জিয়ারত করার যদি টাইম যদি না থাকে, তাহলে যাওয়ার যে হাঁটতেছেন, বাইকে আছেন, গাড়িতে আছেন, মনে মনে সূরা ইখলাস কয়েকবার পড়বেন। বলেন আল্লাহু আকবার। এই যে কবরস্থানকে উদ্দেশ্য করে যদি আপনি যা কিছু করেন, এই সওয়াব কিন্তু এই কবরস্থানের মুর্দাগানের কবরের মধ্যে যায়। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, এতে এখানের মধ্যে তোমার আত্মীয় স্বজন কেউ থাকুক না থাকুক, তোমার সঙ্গে তো একজন মুমিন আছে, আছে না নাই? একজন মুসলমান এখানের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার, হযরতে হাসান বসরি মুরাকাবার মধ্যে বসে গেলেন। বসে দেখেন আজকে ওই বেহেশতি মানুষটা, যে মানুষটা বসে বসে কুরমা খাচ্ছিল, খেজুর খাচ্ছিল, ওই মানুষটা দেখা যায় মানুষটা সওয়াব নেওয়ার জন্য ভিড় করতেছে। হাসান বসরি ডাকতে বললেন, ও ভাই, বাইরে আমি তোমার মাহাত্ম্য বুঝতে পারলাম না।
2 মাস আগে তো তুমি অনেক সুখী ছিলা, কিন্তু আজকে তুমি আমার জিয়ারতের সওয়াব দেওয়ার জন্য ভিড় করতেছো। সেই দিন তো তোমার এই সওয়াবের বললা প্রয়োজন নাই, আজকে তোমার এই সওয়াবটুকু নেওয়ার প্রয়োজন কেন হইল? ওই মানুষটা কান্না 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 করে বলতেছে, ও হাসান বসরি, হাসান বসরি গো, আমি কেন জানেননি সওয়াব নেওয়ার জন্য ভিড় করতেছি। আজকে 1 মাস হয়ে গেছে, আমার কলিজার টুকরা হাফিজ সাহেব আর দুনিয়ায় নাই। আমার ছেলেটা মারা গিয়েছে, আমার ছেলেটা মারা যাওয়ার পর থেকে গো আমার আত্মীয় স্বজন তো আর কেউ নাই, কেউ আমার জন্য মাগফিরাত কামনা করে না, কেউ আমার জন্য দোয়া করে না, আমার জন্য সদকা করে না, কেউ আমার জন্য ইসালে সব করে না। যার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাধারণ মানুষের মতো বানিয়ে দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন দেখা যায় যে মানুষটা জাহান্নামী ছিল, ভালো করে কথাটা বুঝেন, ওই মানুষটা হয়ে গেছে এখন বেহেশতি হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। ওই মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই রে, আমি তো তোমার মেয়েকে পেয়েছি, তোমার মেয়েকে তোমার কথা বলেছি, কিন্তু তোমার মেয়েটা তো পরিশুদ্ধ হলো না, আমাকে আরো বেইজ্জত করে দিল, কিন্তু এরপরে তোমাকে আল্লাহ কিভাবে মাফ করে দিল আমাকে একটু বলো। ওই মানুষটা বললেন, হাসান বসরি, ঠিকই আমার মেয়েটা যে কালচার ছিল, এই কালচারের মধ্যে আমার মেয়েটা রয়ে গেছে, কিন্তু আমার মেয়েটা যে তোমাকে পানি দিয়ে একটা সিটা দিয়েছিল, বলে হ, আমাকে তো পানি দিয়ে সিটা দিয়েছিল, বলে এই জায়গার মধ্যে একটা ব্যাঙ বিপদের মধ্যে ছিল, ব্যাঙটা জমিনের পাতার মধ্যে ঢুকে পড়ে গেছে, এখান থেকে বের হইতে পারতেছে না, 1 মাস হয়ে গেছে, ব্যাঙটা মরতেছেও না, আর ব্যাঙটা কোনো কিছু কোনো পানি পান করতে পারতেছে না, কোনো কিছু বক্ষণ করতে পারতেছে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমি তো এখন মরে যাব, ও আল্লাহ, আমি তো এখন মরে যাব, কিন্তু আমার বড় কষ্ট হয় গো আল্লাহ, আল্লাহ গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আল্লাহ দুনিয়া থেকে আমারে নেওয়ার আগে 1 ফুটা পানি পান করাইয়া দুনিয়া থেকে নিয়ে যাও। কয় বুড়া পানি? ব্যাংকের কত বুড়া পানি লাগে? 1 সাগর না 1 কুয়া? হ্যাঁ, সামান্য পানি হইলে, কুয়াশার পানি হইলে ব্যাংকের হয়ে যায়। ব্যাংক ডাকতে বলে, আল্লাহ, আল্লাহ গো, 1 ফুটা পানির দরকার, 1 ফুটা পানি পান করাইয়া আমাকে দুনিয়ার থেকে নিয়ে যান। ও হাসান বসরি, ব্যাংকটা আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার মেয়েটা এই যে পানি দিয়ে সিটা দিয়েছিল গো, 1 ফুটা পানি ওই ব্যাংকের মুখের মধ্যে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। কার মুখের মধ্যে? ব্যাংকের মুখের মধ্যে পড়ে গেল। ব্যাংকটা শান্ত হয়ে গেল, ব্যাংকটা পানি পান করলো, পানি পান করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন, যে মানুষটা আমাকে পানি পান করাইলো, আল্লাহ গো, ওই মানুষটার কোন আত্মীয় স্বজন যদি কোনো বিপদের মধ্যে থাকে গো আল্লাহ, ওই মানুষটার আত্মীয় স্বজনকে আল্লাহ বিপদ থেকে মুক্তি করে দাও। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও হাসান বসরি, আমার ওই মেয়ের আত্মীয় স্বজন বলতে তো আমি একা, আমি তার বাবা। আল্লাহ অনেক কিছু তালাশ করে আল্লাহ কোনো কিছু না পেয়ে আমার আল্লাহ, আমি তো মেয়েটার বাবা, আমি আল্লাহ ওই মেয়েটার বাবা হিসাবে ওই ব্যাংকের দুয়ার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক না? সবাই আমরা একদিন কোথায় যেতে হবে? মাটির কবরে যেতে হবে। এই জন্য শায়ের বলেন, একদিন মাটির ভিতরে
হবে গো রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ও মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির চিরে, দৌড়াদামে ছবি রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির চিরে, দৌড়াদামে ছবি রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার তোর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মচর পথে গলে যাবে, শিরা উপশিরা গুলি চিহ্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর মচর পথে গলে যাবে, শিরা উপশিরা গুলি চিহ্ন ভিন্ন হবে। দণ্ড মেরু দণ্ড সবই হবে কণ্ড কণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে কণ্ড কণ্ড, পড়ে রবে মাটির ওপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল কি যে ভালো সন্তান ভালো আত্মীয় স্বজন দুনিয়ায় রেখে গেলে কি হয়? লাভ হয় না লস হয়? হ্যাঁ, লাভ হয়। আর ধন সম্পদ রেখে যদি খারাপ সন্তান যদি দুনিয়ায় রেখে যান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমার ছেলে তোমার জন্য হয়ে যাবে ধোঁকা, তোমার মেয়ে হয়ে যাবে তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য হয়ে যাবে ধোঁকা, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, কাল হাসরের দিন আমরা দেখি মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছি, এই পৃথিবীর মধ্যে মানুষ বেশি দিন থাকবে না। ও বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত দিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দিন থেকে যেই সময় আমাদের সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ড আগেও যাবে না পিছেও যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরে, তোমরা এই পৃথিবীর মধ্যে এসে তোমরা মনে করতেছো তোমাদের কোনোদিন মৃত্যু হবে না, কিন্তু না না, তোমাদের গোনার দিনটা যেই সময় চলে যাবে, এক সেকেন্ড আগেও যাবে না, পিছেও যাবে না, সঙ্গে সঙ্গে তোমাদের মৃত্যু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিলেন, 4-5 জন ছেলে ছিলেন। এর মধ্যে সবচেয়ে ছোট ছিলেন হযরত সুলাইমান। বলেন আল্লাহু আকবার। সবার ছোট কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দাউদ রে, তোমার পরে তো আমার একজন নবী দিতে হবে, কিন্তু আমি নবী দিব তোমার পরিবারের মধ্যে, তোমার ছেলেদের মধ্যে। বলেন আল্লাহু আকবার। ও দাউদ, দাউদ রে, তুমি বলো তোমার কোন ছেলেকে আমি নবী বানাবো? দাউদ ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো বলতে পারবো না, কারণ আমি যদি আমার বড় ছেলের কথা বলি আমার ছোট ছেলেরা আমাকে খারাপ পাবে, আমি যদি আমার ছোট ছেলের কথা বলি আমার বড় ছেলেরা খারাপ পাবে। ঠিক কিনা বলুন? আছে না নাই? বাবা তো সমান হিসাবে থাকতে হবে, একটাকে বেশি দম দিলে হবে না, আরেকটাকে কম দিলে হবে না। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ও আল্লাহ, আপনি বলেন আমার কোন সন্তানকে আপনি নবী বানাবেন? দাউদ আলাইহিস সালাম বললেন, আমিও তো তোমার মতো, আমি যদি তোমার বড় সন্তানকে যদি আমি নবী বানাইয়া দেই, তোমার ছোট সন্তানগুলা বলবো আল্লাহ একাই কাজটা ভালো করলেন না। ঠিক কিনা বলুন? মানুষ হিসাবে তো বলতে পারে, অনেকে বলে কি বলে না? হ্যাঁ, অনেকে তো অনেক কিছু বলে পেরে। দাউদ রে, আমি পারবো না, আমি একটা কাজ তোমাকে শিখিয়ে দিব, তোমাকে ছোট্ট একটা এক্সাম দিব, তুমি এক্সামটা নিবা। 2 মার্কের এক্সাম থাকবে। কয় মার্কের? 2 মার্কের এক্সাম, 2 মার্কের পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে তুমি পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হবে তাকে আমি নবী বানিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, 2টা কোশ্চেন আমাকে বলেন, আমি পরীক্ষা নিয়ে আপনাকে জানাবো। হযরত দাউদকে বললেন, আল্লাহ বলতেছেন, 1 নম্বর কোশ্চেন হলো, তুমি বলবা তোমার সন্তানদেরকে সব থেকে কাছে কোন জিনিসটা, আর 2 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে দূরে কোন জিনিস। বলেন, সবচেয়ে দূরে কোন জিনিস, এই কোশ্চেনটা আপনি বলবেন। বলে ঠিক আছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ডাকলেন, আমার সন্তানেরা কই, তোমরা কই, সবাই তোমরা আমার কাছে এসো, আজকে তোমাদের একটা এক্সাম নিব। এই এক্সামের কিন্তু ফল যার ভালো হবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা লা লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলো বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া আল্লাহ একবার সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের নবী সর্বশেষে আসিলা বল নবী আমার নূরের নবী সর্বশেষে আসিলা গাইরে উম্মতি উম্মতি বলে উম্মতি বলে সারা জীবন কাটাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে পরীক্ষা ছিল কোনটা? কয় মার্কের? 2 মার্কের। 1 নম্বর কোয়েশ্চন কোনটা? সবচেয়ে কাছে কোন জিনিস? 2 নম্বর সবচেয়ে দূরে কোন জিনিস? এই 2 মার্কের। এই 2 মার্ক যে পাবে সে নবী হবে। সে কি হবে? নবী হবে। ফয়সালা কার? আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তানেরা শুনো, আল্লাহ একটা এক্সাম দিয়েছেন আমাকে বলেছেন আমি একটা এক্সাম নিব। এই প্রশ্নটা আউট হয়েছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আউট হয়েছে। 1 নম্বর কোয়েশ্চন হলো সবচেয়ে কাছে কোন জিনিস তোমরা বলো। বন্ধুরা আমার, একজন বলে আব্বা, ও আব্বা গো, আমি দেখতেছি সবচেয়ে কাছে হলো আমার অন্তর, মানে আমার প্রাণ। আরেকজন বলে সবচেয়ে কাছে হলো আমার হার্ট। আরেকজন বলে না না, আমার সবচেয়ে কাছে হলো আমার জিহ্বা। আরেকজন বলে আমার দিল। এইভাবে সবাই কিন্তু আনসার বলতেছে, কিন্তু এই আনসারটা কিন্তু দাউদ আলাইহিস সালামের কাছে গ্রহণযোগ্য নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এখনো নিশ্চুপ, কোনো কথা বলেন না। বাবা ডাক দিয়ে বলেন, ছোট ছেলে সুলাইমান রে, ও সুলাইমান, ও বাবা, তুমি তো কোনো কথা বললা না, কোনো আনসার দিলা না। সুলাইমান রে, তুমি বলো সবচেয়ে কাছে কোন জিনিস? হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আব্বাজান গো, আমি সুলাইমান অনেক চিন্তা ধারণা করলাম। আব্বা গো, আল্লাহ যেহেতু বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ যেহেতু বলেছেন যার মৃত্যু ঘনাই আসবে, যার মৃত্যুর সময় হয়ে যাবে, তার কিন্তু 1 সেকেন্ড আগেও যাবে না, পিছেও যাবে না। আব্বা গো, আমার মৃত্যু যদি আমার এত কাছে থাকে, আমার যদি সেকেন্ডের সময় থাকে গো আব্বা, আব্বা গো, আমি সুলাইমান দেখতেছি আমার সবচেয়ে পাশে হলো আমার মৃত্যু। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে পাশে কি? সবচেয়ে কাছে হলো মৃত্যু। কিন্তু আমরা কি বলি? না না, এখন অনেক সময় বাকি আছে, বলে কি বলি না? দেখবেন অনেক যুবকেরা, আমাদের কোথাও বলতেছি, আজকে বাড়ি থেকে বের হয়ে আসছি,
বাড়িতে যাওয়ার কি হুকুম আছে? হ্যাঁ, অনেক মানুষ গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে মারা যায় কি যায় না? অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায় কি যায় না? অনেকে স্ট্রোক করে মারা যায় কি যায় না? এই কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম একটা নিউজের মধ্যে একজন হুজুর ওয়াজ করতেছেন, হঠাৎ করে মাথার মধ্যে এইভাবে দলেন ধরে পড়েছে, শেষ। তাইলে সবচেয়ে কাছে কোন জিনিস? মৃত্যু। আমরা মানুষ বলি যে এখন অনেক সময় বাকি আছে, আরো কয়েকদিন মোটামুটি মন ইচ্ছা মতো চলাফেরা করি, এরপরে নামাজ রোজা করব। আছে না নাই? অনেক মানুষ এই কথা বলে। বন্ধুরা আমার, মৃত্যু আমাদের পাশে। একটা মানুষকে তার কবর প্রতিদিন 70 বার ডাকে, কবর ডাকে আল কবর তুরাব, আল কবর তুরাব। কবর ডাক দা বলে, ও বান্দা, আমি মাটির ঘর, অন্ধকার ঘর। আল কবর গুরফা, আল কবর গুরফা। কবর ডাক দা বলে, বান্দা রে, আমি মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে কোনো আলো নাই, কোনো আলো নাই। বান্দা তুই আমার কাছে আয়, আমার কাছে আয়। কিন্তু আসার সময় বান্দা তুই তোর নিজের আলো নিয়ে আমার কাছে আয়। বলেন আল্লাহু আকবার। বান্দাগণ, ও নবীর উম্মতগণ, আজকে আমি বদরুল হক বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার নামায় আমল যদি জিরো থাকে, হঠাৎ করে যদি আমার মৃত্যু বরণ হয়ে যায়, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার নামায় আমল যদি জিরো থাকে, তাহলে আমি আমার আল্লাহর কাছে কি নিয়ে কারা হব? আমি তো আমার এই জিরো অ্যাকাউন্ট নিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, সবসময় অ্যাকাউন্ট ফুল রাখতে হবে। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? টাকা দিয়ে? হ্যাঁ বন্ধুরা আমার, ব্যাংকের অ্যাকাউন্ট না, ইমানের যে অ্যাকাউন্ট, এই ইমানের অ্যাকাউন্টটা ফুল করে রাখতে হবে। কোন সময় আমাদের ডাক চলে আসবে, কোন সময় আমার সাড়া দিতে হবে আল্লাহর ডাকে, এর কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, সিউরিটি নাই। আছে কোনদিন কি তোমাকে এসে বলবে, এক সপ্তাহ আগে কি তোমাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলবে, এ বান্দা তোর তো মাত্র এক সপ্তাহ সময় আছে, ঠিক হয়ে যা? তোমাকে তো এসে বলবে না। বন্ধুরা আমার, 40টি রাত থেকে মানুষকে সরাসরি বলে না, আর বলে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন আগ থেকে আপ ডাউন করেন মানুষের কাছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না। কিন্তু মানুষের মনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা বলুন? সরাসরি কিন্তু আসেন না, সরাসরি আসার কোনো লাইনও নাই। বন্ধুরা আমার, যেই দিন সময় শেষ সেই দিন তো শেষ। বন্ধুরা আমার, আজরাইলকে তুমি যত রিকোয়েস্ট করো, কিন্তু কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কাজ হবে না। ও বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম ডাক দা বলেন, বাবারা রে, তোমাদের কারো তো এই আনসারটা ঠিক করলো না। আমার সুলাইমান যে আনসার যেটা দিয়েছে, এটা কিন্তু রাইট হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সুলাইমান কি বলেছিলেন? সবচেয়ে কাছে হলো মৌত। 2 নম্বরে হলো সবচেয়ে দূরে কোন জিনিস? এই আনসার প্রশ্নটা বলে দিলেন, এটার আনসার দাও। একজন ডাক দা বলে, আব্বা জান, ও আব্বা, আমি দেখতেছি আকাশের তারাগুলি সবচেয়ে দূরে, কারণ 7 আসমানের উপরে, অনেক উপরে, অনেক উপরে তারা, তারাগুলা সবচেয়ে দূরে হবে। আরেকজন বলে আসমান দূরে হবে, আরেকজন বলে সূর্য দূরে হবে। একজন ডাক দেয়া বলে, আব্বা গো, না না, এগুলা তো দেখা যায়, আমার মনে হয় ভারতবর্ষ দূরে হবে। কিন্তু প্রশ্নটা হইতেছে মিশরে কোন জায়গায়? একজন বলে ভারত দূরে হবে, আরেকজন বলে না না, ও আব্বা, চীন দেশটা দূরে হবে। অনেকে অনেক প্রশ্নের আনসার দিতেছে। এইবারও কিন্তু হযরত সুলাইমান কোন আনসার দেন না, কোন আনসার দেন না। সুলাইমানের বাবা দাউদ ডাক দিয়ে বলেন, সুলাইমান রে,
ও সুলাইমান, সবার আনসার আমি শুনলাম, এখন তো আমি রাইট দিতে হবে। কার আনসার রাইট? তুমি তো কোনো আনসার দিলা না, কোনো আনসার দিলা না। সুলাইমান রে, দয়া করে তোমার ছোট্ট আনসারটা দিয়ে দাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বাজান, ও আব্বাজান গো, আমি অনেক চিন্তা ধারণা করলাম গো আব্বাজান, আমি চিন্তা করে একটা আনসার পেয়েছি। আমি দেখতেছি আমার থেকে সবচেয়ে দূরে হলো কবর। বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম হিমশিম খেয়ে গেলেন। ছেলে কেন কবরের কথা বললো? আমার বাড়ির পাশে তো কবর আছে, আমার বাবা মারা গিয়েছেন, আমার বাবাকে কবরের মধ্যে দাফন করেছি, আমার বাড়ির পাশে তো কবর আছে, আমার নানার কবর আছে, আমার দাদার কবর আছে, আমার আত্মীয় স্বজনদের কবর আছে। সুলাইমানকে ডাকতে বলেন, সুলাইমান রে, আমি তো তোমার আনসারটা তো আমার বুঝে আসলো না। ও সুলাইমান, সুলাইমান রে, তুমি বলো কিভাবে খবরটা দূরে হয়ে গেল? সুলাইমান ডাকতে বলেন, আব্বাজান, ও আব্বাজান, আমি এই জন্য কবর দূরে বলতেছি, আপনার দাদা যে মারা গিয়েছেন বলে, হ, আপনার দাদার কবরের ভিতরে কি হইতেছে কি তুমি কোনোদিন দেখেছ? না বাবা, দেখি নাই। কিয়ামত পর্যন্ত কোন মানুষ দেখবে? বলেন না না, এটা তো দেখা সম্ভব না। হযরত সুলাইমান ডাকতে বলেন, আব্বাজান, আকাশের দিকে চেয়ে দেখেন, তারকা দেখা, রাত্রে বেলায় তারকা দেখা যায়, দিনের বেলা তাকাইলে সূর্য দেখা যায়। আব্বা গো, এমন প্রযুক্তি বের হবে, ভিডিও কল হবে, মানুষ এখানের মধ্যে বসে বসে সমস্ত পৃথিবী দেখতে পারবে। কিন্তু আব্বা গো, মানুষকে যেই কবরের মধ্যে রাখা হয়, এই কবরের মধ্যে মানুষের কোন অবস্থা হইতেছে আব্বা গো, এটা কোন মানুষ দেখতে পারবে না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। মদিনা মদিনা মুমিনের ঠিকানা, বলো মদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে খাবো সবাই, দিদার চেয়ে এই হন নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত্যু যদি আমাদের এত পাশে হয়, তাহলে এই মৃত্যুর সামান আমাদের জোগাড় করতে লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কিসের জায়গা? ক্ষেতের জায়গা। দেখেন, মানুষ মারা যায়, যদি মানুষকে কবরের মধ্যে মানুষের কি অবস্থা চলতেছে এটা যদি মানুষ যদি জানতে পারত, তাহলে মানুষ কোনোদিন কবরের পাশ দিয়ে যেত না, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা তো আমাদের চামড়ার চোখ, আমরা তো দেখি না, এই জন্য আমরা বুঝতে পারি না যে কবরের মধ্যে গেলে কি হবে না হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে যেতে হবে, ঠিক কিনা বলুন? এখন আপনারা হয়তো বলতে পারেন, হুজুর সবাই তো বলে আমাদের যেতে হবে। আমরা তো জানি, আমরা তো সবাই জানি আমরা সবাই একদিন যাব, কিন্তু যাইতে হইলে আমাদের সামান জোগাড় করতে হবে, ঠিক কিনা বলুন? আজকে
আমি যদি উদ্দেশ্য করি যে আজকে আমি আজমির যাবো, আমি মক্কায় যাবো, মদিনায় যাবো, তাইলে টাকাগুলো লাগবে কি লাগবে না? টাকা লাগবে, টাকা ছাড়া যাওয়া যাবে না। এরপরে যদি টাকা ছাড়া যদি যাওয়া আরম্ভ করে দেই, তাহলে ট্রেনে উঠলে টিটি সাহেব কোথায় ঢুকাইবো? ছেলে ঢুকাইবো, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, তাহলে পুঁজি এমন এক জিনিস, পুঁজিটা সব জায়গায় লাগে, লাগে কি লাগে না? সব জায়গায় পুঁজি লাগে, পুঁজি উপার্জন করতে হবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমরা এক কাজ করতে হবে, তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয়স্বজন সব থেকে বেশি আমি নবীর সঙ্গে মায়া হতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মুমিন হতে হলে কি হতে হবে? কি করতে হবে? সব থেকে আমি নবীর সঙ্গে মায়া বেশি হতে হবে। এখন আমরা যদি বলি না না নবীর মায়া লাগবে না, নবীর মায়া ছাড়া, দয়া ছাড়া কি জান্নাতে যাইতে পারবে? যাইতে পারবে? কেউ যাবে? কেউ যেতে পারবে না। আল্লাহর নবী যাকে শাফায়াত করবেন সে বেহেশতে যাবে, যাকে শাফায়াত করবেন সে বেহেশতের মধ্যে যাবে। এখন আমাদের যদি মায়া যদি নবীর সঙ্গে থাকে না, আর নবীর মায়া যদি আমাদের সঙ্গে থাকে না, তাইলে কি নবী শাফায়াত করবেন আমাদেরকে? করবে না। এর জন্য আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হয়ে যাও, আর মুমিন হতে হলে সবথেকে মায়া আমি নবীর সঙ্গে বেশি হতে হবে। বলেন আল্লাহু আকবার। এখন দেখা যায় নবীর সঙ্গে মানুষের মায়া নাই, শুধু মুখ দিয়ে বলেন হ্যাঁ আমার অনেক বেশি মায়া, হ্যাঁ, কিন্তু নবীর সুন্নতের লক্ষ্য নাই, নবী যা বলেছেন তার লক্ষ্য নাই। আল্লাহ নবী বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমরা যদি মুমিন হতে চাও তাইলে আরো একটা কাজ করতে হবে, তোমাদের অন্তর থেকে হিংসা সরাইতে হবে। কি সরাইতে হবে? হিংসা। বন্ধুগণ আমার, দেখেন বর্তমান সময়ের মধ্যে আলিমদের অভাব নাই, আলিমদের অভাব আছে, আলিমদের অভাব নাই, কারি সাহেবদের অভাব নাই, হাজী সাহেবদের অভাব নাই, মুফতি সাহেবদের অভাব নাই, গড়ে গড়ে কারি সাহেব, গড়ে গড়ে মুফতি সাহেব আছে না নাই? কিন্তু হিংসা ছাড়া মানুষ খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই যেন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহর নবী যা বলেছেন করার জন্য এগুলা যেন করতে পারি, যা বর্জন করার জন্য বলেছেন আমরা যেন বর্জন করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে বলেন, নবী গো আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসি, নবী গো ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। বলেন আল্লাহু আকবার। কার ইত্তেবা? নবীর ইত্তেবা। নবীর ইত্তেবা ছাড়া মুমিন পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আমার সময় মোটামুটি শেষ হয়ে গেছে। আমার কথাবার্তা থেকে, আমার আচরণ থেকে, আমার ওয়াজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় দয়া করে আমাকে মাফ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ
وبحمده سبحان الله والعظيم سبحان الله وبحمده سبحان الله والعظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اجعل اللهم ثواب ما تلوناه ونور ما قرأناه هدية لروح سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله سلامه عليه وعليهم أجمعين الله يرحم الراحمين يرحم الراحمين يرحم الراحمين يرحم الراحمين الله আয় আল্লাহ ইরহামার রাহিমিন ইরহামার রাহিমিন আল্লাহ আয় আল্লাহ আজকে বিকাল থেকে নিয়ে আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ যা কিছু পড়াশোনা হয়েছে আয় আল্লাহ ইরহামার রাহিমিন আল্লাহ কোরআন তিলাওয়াত হয়েছে হাদিস তিলাওয়াত হয়েছে আল্লাহ আয় আল্লাহ ইরহামার রাহিমিন ইরহামার রাহিমিন মাবুদ রব্বুল আলামিন আয় আল্লাহ দিনের আলোচনা করেছে আয় আল্লাহ রহমান রাহিম আল্লাহর মধ্যে আল্লাহ যা কিছু সাবধান করবেন আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের মধ্যে পৌঁছে দাও আয় আল্লাহ রহমান রাহিম রহমান রাহিম রহমান রাহিম আল্লাহ আয় আল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম তাবিন তবে তাবিন কত বলি আদাল পাড়ে জঙ্গলে জলে স্থলে শহীদ আছেন আয় আল্লাহ সবার দরজাকে লাখো কোটি বুলন্দ ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ আজ দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে আল্লাহ আয় আল্লাহ সবার কবরের মধ্যে আল্লাহ আজকে সবটুকু পৌঁছে দাও মাবুদ রব্বুল আলামিন আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরা হাজির আমি
জামাতের মার খানদান এবং বাবার খানদানের মুর্দেগানদের কবরের মধ্যে পৌঁছে দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ, আয় আল্লাহ মাহফিল আল্লাহ আমার যে যুবক ভাইরা আল্লাহ করেছেন গো মাবুদ আল্লাহ, আয় আল্লাহ এই যুবকগুলা যদি চাইতো আল্লাহ গানের প্যান্ডেল বানাইতে পারতো, আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ডান্সের প্যান্ডেল বানাইতে পারতো গো। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন, আয় আল্লাহ এই সমস্ত কোনো কিছু না বানাইয়া তোমার হাবিবের আল্লাহ ইয়া রাহমান রাহিমিন দিনে একটি মাহফিল বানাইলো। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন আল্লাহ কাল হাসরের দিন আমার এই যুবক ভাইগুলাকে আল্লাহ এরকম প্যান্ডেল বানাইয়া আয় আল্লাহ বেকাউসরের পানি পিলাইয়া আয় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শাফাআত করাইয়া আয় আল্লাহ বেহেশতের মধ্যে আল্লাহ আমার এই যুবক ভাইগুলাকে আল্লাহ দাখিল করে দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ মাহফিলের মধ্যে আল্লাহ যারা সাহায্য সহায়তা করেছেন আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাদের খানদানের মুর্দেগানগণকে মাফ করে দাও। আয় আল্লাহ হাসরের দিন আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ আয় আল্লাহ তোমার এই বান্দাগুলোকে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম মাবুদ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের গুনার কারণে আয় আল্লাহ রাস্তাঘাটের মধ্যে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে বেইজ্জত হিসাবে মওত দিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আয় আল্লাহ কঠিন রোগ দিয়ে পরীক্ষা নিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে মাবুদ রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের চোখের সামনে আল্লাহ আমাদের মা বাবাকে কষ্ট দিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে কঠিন রোগ দিয়ে আল্লাহ আমাদের চোখের সামনে কষ্ট দিও না। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমাদের গুনার কারণে আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আয় আল্লাহ জালিম বাদশা আল্লাহ আমাদের কাছে দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তা করিও না। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, ইয়া রাহমান রাহিমিন আল্লাহ শেষ একটি দরখাস্ত মাবুদ, আয় আল্লাহ যেই সময় আল্লাহ আমাদের আমল শেষ হয়ে যাবে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমাদের মুখ দিয়ে পড়াইবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।